ছোটোবেলার থেকেই মাকে দেখে এসেছি এভাবে হলুদ আর নিম পাতা বেটে রাত্রেবেলা চাঁদের আলোয় রেখে দেওয়া। মানে একটু ওষও পড়বে, সাথে চাঁদের আলোও পড়বে, যেটা আমাদের শরীরের পক্ষে খুবই ভালো। এই সময় তো কত হাম ওঠে, এই জিনিসটা শরীরের জন্য খুব ভালো জন্য আমাদের পূর্বপুরুষরা আগের থেকেই এই রিচুয়ালসগুলো বানিয়ে এসেছে, যেটা আমাদের স্কিন, আমাদের শরীরকে ঠান্ডা রাখে। তারপর সকাল হয়ে যাওয়ার পর আমি সকাল সকাল সিদ্ধার্থকে দিচ্ছিলাম একটু কাঁচা হলুদ, একটু নিম পাতা আর গুড়। এই নিয়মটা হয়তো আমার শ্বশুরবাড়ির সাইডে নেই, কিন্তু আমি করছিলাম কেন কি কিছু কিছু রিচুয়ালস যেগুলো আমাদের শরীরের জন্য ভালো, ওগুলো আমি মানি, করাটা কোনো ক্ষতি না। ওর মুখের এক্সপ্রেশন দেখো, কী যে নাটক করছিল। তারপর আমি রাগ হয়ে ওকে দেখাচ্ছিলাম যে কীভাবে খেতে হয়। আমার সত্যি বলতে খুব একটা অসুবিধা হচ্ছিল না, কেন কি আমি মাঝে মধ্যেই এভাবে খাই। শরীরের ব্লাড পিউরিফিকেশনের জন্য এই জিনিসটা খুব ভালো। তিনোটা জিনিসই, হলুদ হলো অ্যান্টিব্যাকটেরিয়াল আর নিম পাতাও তেমনই। তারপর সব কিছু খেয়ে এসে পড়েছিলাম চা খেতে। সকালবেলা একটু লাল চাই করছিলাম। আর এইদিকে দেখো কি সুন্দর আমার লেমন গ্রাসটা হয়েছে। এখান থেকে একটা পাতা কেটে একটু আদা ছেঁচে সব কিছুর সাথে যদি একটু লাল চা করে নেওয়া হয়, এর থেকে রিফ্রেশিং আর কি হতে পারে। আর এইভাবেই 2 কাপ চা নিয়ে গেছিলাম চা খাওয়ার দিকে। আমি সকালবেলা যেভাবে ঝিমাই, এমন 1 কাপ চা হলে আর কি লাগে। চাটা খেয়ে সিদ্ধার্থকে পাঠাচ্ছিলাম স্নানের দিকে। এই নিম পাতার বাটা দিয়ে ওকে বলছিলাম ভালো করে স্নান করবে। ও স্নানে গেল আর এইদিকে আমি এসে পড়লাম রান্নাঘরে। আজকে একটু টক ডাল বানাবো। মটর ডাল বা বুটের ডাল দিয়ে টক ডাল ভালো হয়, কিন্তু বাড়িতে ছিল না দেখে মসুর ডাল দিয়েই করছিলাম। জানি না মসুর ডাল দিয়ে করাটা ঠিক কিনা, কিন্তু এখন কিছু করার ছিল না ওই মুহূর্তে, তাই আমি এভাবেই করছিলাম। এই দেখো আমগুলো দিয়ে একটু ফোড়ন দিয়ে আমার আম ডাল রেডি। আম ডালটা বেশ ভালো হয়েছিল, আমটাও পরিমাণ মতোই টক ছিল, ভালো লেগেছিল খেয়ে। ডাল করার পরে ভাবছিলাম একটু এঁচোড় সিদ্ধ করে ফেলি, আর ততক্ষণে আমি একটু আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে একটু বেগুনও কেটে রেখে দিয়েছিলাম। আজকে বেগুন আর নিম পাতা নাকি খেতে হয়। আর ওইসব রেডি করে এই পাশে এসে পড়েছিলাম খুব খিদে পাওয়াতে 1 কাপ হরলিক্স আর 2টা বিস্কিট নিয়ে। খেতে খেতে ভাবছিলাম এইবার বাড়িতে নেই, কী যে খারাপ লাগছিল। প্রথমবার এইভাবে বাড়ি ছেড়ে 2 জন, মনটা খুব খারাপ লাগছিল, বাড়ির কথা খুব মনে পড়ছিল। তারপর খেয়ে দিয়ে এসে পড়েছিলাম নিম পাতা ভাজতে। নিম পাতা ভেজে ঠেজে তারপর একটু বেগুনটাও ভেজে নিয়েছিলাম। বেগুন আর নিম পাতা আমার ভাজা রেডি। তারপর বসিয়ে দিলাম এই এঁচোড়ের তরকারির জন্য। একটু জিরা, একটু শুকনো লঙ্কা, একটু তেজপাতা আর কিছু গোটা গরম মশলা তেলে দিয়ে ভালো করে হয়ে যাওয়ার পরে ওই কুকারে যে সেদ্ধ করে রেখেছিলাম ওই এঁচোড়গুলো দিয়ে দিয়েছিলাম। একটু জল ছাকাটা আমার একটু ছিটকাচ্ছিল। তারপর ওর মধ্যে হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে একটু টমেটো দিয়ে ভালো করে কষিয়ে তারপর জিরের গুঁড়ো দিয়ে আর যেটা বেটে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। যেহেতু আমার এঁচোড়টা আগের থেকেই সিদ্ধ ছিল, তাই হালকা একটু ভেজে নিয়েছিলাম। সব কিছু হয়ে যাওয়ার পর একটু ফুটিয়ে রাখা গরম জল দিয়ে আমার এঁচোড়ের তরকারি রেডি। লাস্টে ভাবলাম কিছু একটা তো দেওয়ার বাকি ছিল, তারপর মনে পড়লো গুঁড়ো গরম মশলা তো দেওয়াই হয়নি। তারপর ওই একটু গুঁড়ো গরম মশলা, একটু চিনি দিয়ে নিয়েছিলাম। আর এঁচোড়ের তরকারিতে ঘি দিব না তা কি হয়, ঘিও দেওয়ার আছে। কিন্তু জানো, আমি যখনই ঘি দিই, ঘি দেওয়ার পরে যে টেস্ট করি, আমার না লাগে কি তখন যেমন লবণটা কম হয়ে যায়। তাই আমি ঘিটা দিয়ে লবণটা চেখে নিচ্ছিলাম, কেন কি তখনই আমি লবণের মাত্রাটা বুঝতে পারি। এটা আমার মানা, কিন্তু আমি জানি না বাকি তোমাদের সাথে কি হয়। তাই আমি ঘি চেখে নিই যেই তরকারিতে দেওয়ার পরেই লবণ চেক করি। তারপর এভাবে একটু লবণটা চেক করে নিয়েছিলাম। লবণটা ঠিক হয়ে যাওয়াতে আমার তরকারিটা নামিয়ে নিয়েছিলাম। এই দেখো এঁচোড়ের তরকারিটা। আর এই হলো আজকে দুপুরের মেনু। সব কিছু হয়ে যাওয়ার পর একটু সাফ সাফাই তো করতেই হবে। আমি যে দিনে দিনে এমন লাগছে মায়ের মতো হয়ে যাচ্ছি, সাফা না করলে আমার শান্তিই হয় না। তারপর স্নানের দিকে চলে গেলাম। আর এই হলো সব থেকে আমার বেস্ট পার্ট, স্কিন কেয়ার করা। কিন্তু বিয়ের পরে
এই ছোটোখাটো কাজ আছে যদিও, কিন্তু এত কাজ করার তো অভ্যেস নেই, তাই আমি হিমশিম খেয়ে যাই। তাই আজকাল আমার ভালোভাবে স্কিন কেয়ার করাই হয় না। স্নান টান করে একটু ঠাকুর পুজো দিয়ে নিচ্ছি না। যেই ঠাকুরের জন্য আজকে এত ভালো আছি তাকে পুজো না দিয়ে হয়? আর মা বলছিল ডেইলি এভাবে তুলসীকে জল দিতে, তাই আমি একটা বেদি এনে নিয়েছিলাম। আগের ভিডিওতে তো তোমরা দেখেছই। ডেইলি আজকাল স্নান করে তুলসী মহারানীকে একটু জল দিয়ে প্রণাম করি। আমার মনটা খুব ভালো লাগে যখন আমি পূজা দিই। সব কিছু করে এসে পড়েছিলাম খাওয়ার থেকে, আর এই হলো সব থেকে মুশকিল পার্ট। এবার বাবার জায়গায় সিদ্ধার্থ আমাকে খাওয়াচ্ছিল। ওর যে কী ভালো লাগে এই নিমপাতা ভাজা, আর আমার ততটাই খারাপ লাগে। কিছু করার নেই, শরীরের জন্য ভালো যেহেতু খেতেই হবে। এভাবেই ব্লগটা শেষ করছি। দেখা হবে পরের নেক্সট ব্লগে। টাটা।